নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল ১০টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ আমি সকাল সকাল চলে এসেছি বাজারে। বাড়িতে কোনো সবজিপাতি, মাছ, ফল কোনো কিছুই নেই। তো ভাবলাম সকাল সকাল বাজারটা করে নিয়ে যাই। তারপরে বাড়ির যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো গুছিয়ে করব। কেননা সমস্তটা ফেলে দিয়ে চলে এসেছি আমি বাজারে। এসেই ১ম এ মাছের বাজারে ঢুকেছি। সকাল সকাল মাছটা কেনা হলে মাছ ভালো পাওয়া যায়। আর যখনই বেলা হয়ে যায় তখন আর ভালো মাছ পাওয়া যায় না। তারপরেও অনেকটা বেলা হয়ে গেছে আজকে আমার আসতে, ১০টা মানে অনেকটা বেলা। এতক্ষণে সবাই বাজারঘাট করে বাড়িও চলে গেছে। যা, যা প্রয়োজন ছিল সমস্তটা কিনে নিয়েছি। আর এরপরে এই যে ফল কিনতেই বাকি ছিল। ফলটা কিনে নিয়ে তারপরে আরকি বাড়ির দিকে রওনা দেব। বাজারঘাট সমস্ত করে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এসেই ভাবলাম সমস্তটা একদম বের করে নিই। আর সবজি নিয়েছি, ফল নিয়েছি, তারপরে নিয়েছি হচ্ছে চিকেন নিয়েছি, মাছ নিয়েছি। সমস্তটা একদম গুছিয়ে রেখে তারপরে যাবো আমি স্নান করতে। কেননা বাজার থেকে ঘুরে এসেছি আর এই মাছের বাজারগুলো যদি না গুছিয়ে রাখি, তাহলে দেখা যাবে যে স্নানের পরে এগুলো আর করা যাবে না। তো ভাবলাম এগুলো সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে স্নান করব, তারপরে রান্নাটা শুরু করব। সকালবেলাতে দিদি এসে কাজকর্ম সমস্ত গুছিয়ে দিয়ে গেছে। বাসি ঘরদুয়ার ঝাড়ু মেরে পরিষ্কার করে মুছে দিয়ে গেছে। আর আমি এই যে এরপরে যা, যা কাজগুলো রয়েছে সেগুলো একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে যাবো আরকি রান্নার জোগাড় করতে। তার আগে ভাবলাম ফল, মাছ যেগুলো এনেছি সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে স্নান করতে যাবো। কেননা স্নানের আগে যদি এগুলো করে নিই বেশ ভালো হবে। আর মাছ, মাংস ধোয়ার পরে তো আর গা থেকে এমনিতেই একটা আষ্টে গন্ধ বের হয়। যার কারণে ভেবেছি সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে স্নান করতে যাব। বিবেকের বাবাও বাড়ি চলে আসবে কাল পরশুর মধ্যেই। পুজোর ছুটি তো পড়েই গেল প্রায়। আর পুজো ২-১ দিন বাকি রয়েছে। তো ওইজন্যে সমস্তটা একদম গুছিয়ে রাখছি। বাজার-ঘাট টুকটাক করে রাখলাম। যেন বিবেকের বাবা আসার পরে আর সঙ্গে, সঙ্গে বাজারে না ছুটতে হয়। আর দেখবেন বাড়িতে সমস্ত জিনিস গোছানো থাকলে না রান্নাবান্না করতেও সুবিধে হয়। আর রান্না করার সময় দেখবেন এটা নেই, ওটা নেই, তখন রান্না করতেও ভালো লাগে না। আর রান্না করতে গিয়ে যদি কোনো জিনিসটা ঠিকঠাক মতন পাওয়া না যায়, তখন রান্নাটা দেখবেন ভালোও হয় না। তো যাই হোক সমস্তটা আমি আরকি একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম। ফলগুলো আগেই ধুয়ে নিলাম। কেননা বাজার থেকে কিনে নিয়ে আসি তো, আর বিবেক ধোয়ার টাইম দেয় না। ওইজন্যে আগেই ধুয়ে রাখি ফলটা। যখন ইচ্ছে হবে এখান থেকে নিয়ে খেতে থাকবে। তবে এই যে কলাটা নিয়ে খেতে পারবে আর শসা, তারপরে পেঁপে এই ধরনের খাবারগুলো খেতে গেলে তো আমাকে করে দিতে হবে। কেননা নিজে ছুলে খেতে পারবে না। তো ওইজন্য এগুলো আমিই করে দিই। আর এই যে লেবু আর কলা এগুলো নিজে, নিজে নিয়েই ছুলে খেতে পারে। তো যাই হোক ফলের বাজারটা আগে গুছিয়ে নিলাম। এরপরে এই যে সবজিগুলো গুছিয়ে নিয়ে তারপরে মাছ, মাংস যেগুলো এনেছি সেগুলোতে হাত দেব। বাজার যেদিন করে নিয়ে আসা হয় সেদিন অনেকটা সময় লাগে এগুলো গুছিয়ে রাখতে। একটা, একটা জিনিস ধুয়ে মুছে তারপরে জায়গা মতন রাখা অনেকটা সময় চলে যায়। আর আমি যেহেতু একবারেই বাজার থেকে সমস্তটা কিনে নিয়ে আসি তার কারণে আমার আরো বেশি সময় লাগে। আর এই তো সবজিগুলো সুন্দরভাবে রেখে দিলাম। তো সবজিগুলো আজকে আর ধুয়ে রাখিনি। সবজিগুলো এমনিই রেখে দিলাম। সবসময় সবজি ধুয়ে রাখলে না দেখা যায় যে সবজি ভালো করে না শুকোলে জল থাকলে নষ্ট হয়ে যায়। যার কারণে শুকনো, শুকনোই রেখে দিলাম। আর এমনিতেও তো রান্না করার সময় ধুয়ে কেটে তারপরেই রান্না করতে হয়। আর এদিকে লঙ্কার বোটগুলোও সব ছাড়িয়ে নিয়েছি। এইভাবে লঙ্কাটা রাখলে বেশ সুন্দর তাজা থাকে। টিফিনের ঢাকনাটা লাগিয়ে রেখে দেবো। বক্সের ভেতরে যদি একটা টিস্যু পেপার বিছিয়ে লঙ্কাগুলো রাখতাম তাহলে আরো অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকতো। তবে যেহেতু আমার অল্প লঙ্কা যার জন্য এত ঝামেলা আর করলাম না। তো যাই হোক ওইদিকে সবজি বাজার তো গুছিয়ে রেখেইছি। আর এরপরে এই যে চিকেন নিয়ে এসেছি, মাছ নিয়ে এসেছি এগুলো সব ধুয়ে নেব। আর চিকেনটা ভালো করে ২ বার ৩ বার জল পাল্টে, পাল্টে ধুয়ে নিচ্ছি। কেননা পরিষ্কার করে না ধুলে আমার একটা কিরকম গা ঘিনঘিন করতে থাকে।
তো যাই হোক, এই যে ভালো করে চিকেনটা 2-3 বার ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে। আর এইদিকে মাছটাও ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছ নিয়ে এসেছি, কাতলা মাছ নিয়ে এসেছি, আর একটুখানি মাছের তেলও নিয়ে এসেছি। সেটাও একদম সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিলাম। আর এরপরে চিংড়ি মাছ কটা বেছে নিচ্ছি। এইগুলো বাছা হলেই তারপরে আর কি যাবো আমি স্নান করতে। মাছ, মাংস সমস্তটা ধুয়ে নিয়েছি। আর এরপরে বেসিনটা ভালো করে একটুখানি ধুয়ে নিচ্ছি। কেননা এখানে তো মাছ, মাংস ধোয়ার পরে দেখবেন কিরকম একটা আষ্টানি গন্ধ বেরোতে থাকে। ওইজন্য আমি সুন্দরভাবে একদম পরিষ্কার করে বেসিনটা ধুয়ে নিয়ে তারপরে শুকনো করে একদম মুছে রাখবো। এতে করে দেখবেন আর কোনরকম কোনো বেসিন থেকে গন্ধ আসবেও না, আর পোকামাকড়ের উৎপাতও হবে না। তো যাই হোক, এই যে সুন্দরভাবে একদম বেসিনটা পরিষ্কার করে নিলাম। আর এই তো স্নান করে নিয়েছি। একদম মাথায় শ্যাম্পু করে স্নান করেছি আজকে। ওইজন্য একটুখানি দেরি হয়েছে। আর অনেকটা বেলা হয়ে গেছে জানেন তো? এরপরে যাবো আমি রান্না করতে। ১০ টার সময় বাজারে বেরিয়েছিলাম। বাজার করে আসতে, আসতেই প্রায় আমার ১১টা ১১:৩০ মতন বেজে গেছিল। আর এরপরে বাজার-টাজার সমস্ত গুছিয়ে ধুয়ে রাখতে, রাখতে আরও সময় চলে গেল। এখন প্রায় ওই ১২:৩০ পৌনে ১টার মতন বাজছে। এরপরে যাবো আমি আর কি একটুখানি ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে যাবো আর কি রান্না করতে। জানি না আজকে কখন রান্না হবে আর কখন খাবো। ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে চলে এলাম আবারও কিচেনে। কিচেনটা তো আগেই ভালো করে পরিষ্কার করে রেখে গেছিলাম। আর এখন এই যে রান্নাটা চাপিয়ে দেবো। তো দুধটা বাইরে ছিল, সেটাও ফ্রিজে রেখে দিলাম। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভাত বসিয়ে দিলাম আর এদিকটাতে ডাল বসিয়ে দেব। আজকে চিকেন বা মাছ এই সমস্ত কিছুই রান্না করব না, কেননা আগের দিনের পনির রাখা রয়েছে। তো পনিরটা ২ দিন হলো দাদার কাছ থেকে নিয়েছিলাম। আজকে যদি না রান্না করি তাহলে দেখা যাবে আবার পনিরটা নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য মাছ মাংস যেগুলো এনেছি সেগুলো সমস্ত ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন আর কি ভাত ডাল আর বেগুন ভাজা করব, সাথে করব পনিরের তরকারি। বাইরের ওয়েদারটা দেখছেন কি সুন্দর লাগছে দেখতে, একদম পুজো পুজো মনে হচ্ছে। আর আমাদের এইদিকে কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি পড়েছে কি বলবো আপনাদের, প্রচুর বৃষ্টি হয়েছিল। আর অনেকদিন পর আজকে একদম রোদ উঠেছে ঝলমলে। তো রোদ দেখেই আমি তাড়াতাড়ি করে বাজারঘাট সমস্ত করে নিয়ে এসেছি, কেননা বৃষ্টির জন্য কয়েকদিন বেরোতেও পারিনি আর ঘরে কিছু ছিলও না। তো আপনাদের তো আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম। তো যাই হোক, বাজার টাজার সমস্ত করে নিয়ে এসে মনে এখন শান্তি। ভাত ডাল ওইদিকে বসিয়ে দিয়েছি। ওইদিকে ভাত ডালটা ফুটতে থাকুক, ততক্ষণে কয়েকটা বাসন ছিল সেগুলো এই যে মেজে নিচ্ছি। আর কয়েকটা বাসন ঝুড়িতে রয়েছে, এগুলো আর এখন গোছাবো না, এগুলো সমস্ত একবারেই রেখে দিচ্ছি, পরে একটা সময় গুছিয়ে নেব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেব। আর ডালটাও ওইদিকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আজকে মুসুরির ডাল বসিয়েছি, পাতলা করে পেঁয়াজ রসুন আর জিরে ফোড়ন দেব। আর তার সাথে দেব একটুখানি ধনেপাতা। পাতলা করে ডাল রান্না না খেতে বেশ ভালো লাগে বেগুন ভাজা দিয়ে। তো ওই জন্য মুসুরির ডাল করেছি পাতলা পাতলা করে। কড়াতে করেই ডালটা সিদ্ধ বসিয়েছিলাম। আর কুকারে না ডাল সিদ্ধ দিলে কিরকম একটা সিদ্ধ হয়ে স্বাদ পাল্টে যায়। ওই জন্য আমার কুকারে ডাল সিদ্ধ করলে খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি কড়াইতে করেই ডালটা বসাই। তো এরকম একটুখানি গোটা গোটা থাকে, খেতেও বেশ ভালো লাগে। আর এই যে বেগুনটা কেটেছি, এই বেগুনটা একটুখানি মনে হচ্ছে যেন বীজ হয়ে গেছে। বেশি বড় বড় বীজ হলে না বেগুন ভাজা খেতে একদম ভালো লাগে না। যত কচি হয় তত বেগুন খেতে ভালো লাগে।
দুটো বেগুন কেটেছি, একটা কচি ছিল কিন্তু এর মধ্যে আবার পোকা রয়েছে। বাজার থেকে দেখে তো কেনা হয়, সাদা বেগুনগুলো খুব একটা ভালো হয় না, আর আমি সাদা বেগুন খুব একটা কিনিও না। সেই কালো ধরনের যে বেগুনগুলো হয় ওই বেগুনগুলো বেশ ভালো হয়, মিষ্টিও হয় খেতে, আর ওর খোসাটাও পাতলা থাকে। আর এই বেগুনগুলো না কিরকম খোসাটা মোটা মোটা আর ভেতরে পোকাও বেরোয়, তারপরে বীজও হয়ে যায়। তো ওই জন্য এই বেগুনগুলো আমার খুব একটা ভালো লাগে না, তবে কালো বেগুনটা আজ আর পাইনি, ওই জন্য এটাই বাধ্য হয়ে নিয়েছি। আর এই তো একটা একটা করে বেগুনগুলো বসিয়ে দিলাম। আর আজকে বেগুনগুলো কেটেছি দেখুন, কোনো শেপ সাইজ নেই, কেননা ওই যে পোকা বেরিয়ে গেল, যার কারণে একটুখানি ছোট বড় করে কেটেছি বাদ দিয়ে দিয়ে। তো যাই হোক, আমি আর বিবেক দুজনে খাবো, অনেকটা বেশি হয়ে গেছে বেগুন ভাজাটা, এতটা না হলেও হতো। তো যাই হোক, ওইদিকে বেগুন ভাজাটা হতে থাকুক আর এইদিকে ডালটাও আমি একটুখানি ফোড়ন দিয়ে দিলাম। ডাল বেগুন ভাজা হয়ে গেছে, এরপরে পনিরের তরকারিটা করে নিলেই রান্না হয়ে যাবে কমপ্লিট। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজছে প্রায় 2টোর মতন, এখনো রান্না করে সারতে পারিনি। বিবেক বলছে খিদে পেয়ে গেছে, সেই জন্য তাড়াহুড়ো করে করছি, রান্নাটা হয়ে গেলেই আমি আর বিবেক দুজনে খেতে বসে পড়বো। আর এই তো রান্না হয়ে গেছে কমপ্লিট। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।